হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে চলে এসেছি একটা স্পেশাল পনিরের মেনু নিয়ে, যেটা তোমরা নিরামিষ দিনেই বা পুজো আচ্চা হলে বাড়িতে রান্না করে কিন্তু দারুণ লাগবে। তার জন্য দেখো আমি কি করেছি, পনিরগুলোকে প্রথমে সুন্দরভাবে কেটে নিয়েছিলাম। মানে প্রথমে পিস পিস করে নিয়েছি, আর তার সাথে নিয়েছি কটা কাজু বাদাম, ওখানে এলাচ, লবঙ্গ, দারুচিনি, আর এখানে 3টে মতন টমেটো নিয়েছি, আর নিয়েছি ক্যাপসিকাম আর আলু ভালো করে ধুয়ে বেছে রেখেছি। এখানে লঙ্কা নিয়েছি আর একটু আদা কুচি কুচি করে কেটে নিয়েছি, কারণ আদা লঙ্কাটা কিন্তু ব্লেন্ড হবে না তাই। তো দেখো আমি কড়াইতে প্রথমে ভালোভাবে তেলটাকে গরম করতে দিয়েছি, অবশ্যই সাদা তেলে রান্নাটা করতে হবে। আর তার মধ্যে দিয়ে দিলাম আমি কাজু বাদামটা। কাজু বাদামটা একটু ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত গায়ে একটু লাল লাল ভাব না চলে আসে। তবে তোমরা একটু লো ফ্লেমে ভাজবে, কাজু বাদাম পুড়ে গেলে কিন্তু খেতে আর ভালো লাগবে না। আমি যেভাবে বলছি তোমরা একবার যদি কোনো দিন ট্রাই না করে থাকো তো একবার ট্রাই করে দেখতে পারো। আমি ট্রাই করেছি এবং ভীষণ খেতে সুন্দর হয়েছিল, ভীষণ। তো যাই হোক, দেখো আমার কাজু বাদামগুলো লাল হয়ে গেছে। এবার সেই তেলের মধ্যে এক এক করে আমি পনিরগুলোকে দিয়ে দিয়েছি। খুব হালকা ভাজতে হবে পনিরগুলো, ডিপভাবে কিন্তু ভাজা যাবে না, তাহলে রান্নার স্বাদটা পুরো আলাদা রকম হয়ে যাবে। অ্যাকচুয়ালি এতে না আলু না দিলে ভালো হয়, কিন্তু এই যে আমরা বাঙালি বস, আলু তো লাগবেই। আর এখানে দেখো রুম টেম্পারেচার জলের মধ্যে আমি প্রথমে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে রেখেছিলাম। আর এই যে হালকা হালকা পনিরগুলো যে ভেজেছি সেগুলো আমি ওই জলের মধ্যে মিক্সড করে দেবো। এতে কিন্তু পনিরগুলো খুব ফ্ল্যাফি হয় আর বেশ নরম তুলতুলে হয়ে যায়, খেতেও কিন্তু বেশ লাগে। তো দেখো আমার আলুগুলোকে ওখানে ভাজতে দিয়ে দিয়েছিলাম, আলুগুলো ভাজা হচ্ছে। আর এদিকে আমি রোস্টেড কাজু বাদামটা আর যে 3টে টমেটো আমি কেটে রেখেছিলাম সেটা আমি মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব, কারণ এতে এই যে কাজু আর এই টমেটোর পেস্টটা দিয়ে কিন্তু রান্নাটা খেতে দারুণ হয়। তার জন্যই আমি এটা করেছি। 3টে মতন টমেটো নেবে বড় সাইজের, তবে খেতে দারুণ হয়। তো দেখো আমি এখানে আলুগুলো আমার প্রায় লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে আমি প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, যেটা এলাচ, লবঙ্গ, দারুচিনি রেখেছিলাম সেটা। আর তার সাথে দেবো জিরে আর মৌরি ফোড়ন দিয়েছিলাম আমি এখানে, কারণ এই রান্নার স্পেসিফিকেশান হচ্ছে সুন্দর আসবে এই জিরে আর মৌরি ফোড়নের গন্ধেতে, খেতে অপূর্ব লাগবে এই টেস্টের জন্য। তো তারপরে দেখো আমি এক এক করে সমস্ত যে লঙ্কা কুচি আছে, তারপরে ক্যাপসিকাম কুচিগুলো রেখে দিয়েছিলাম, সেগুলো সব এক এক করে দিয়ে ভাজা ভাজা করে নেবো। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখবো, নাহলে এই সময় যদি মশলাগুলো অত্যাধিক পুড়ে যায় তো রান্নার স্বাদ একদম জলাঞ্জলি যাকে বলে। তো এবার পরপর দেখো আমি ভাজাটা করছি। এর মধ্যে আমি আদাটাও দিয়ে দিলাম। আদাগুলো এরকমভাবে স্লাইস করে কুচিয়ে নেবে, মিক্সিতে গ্রাইন্ড করবে না, তাহলে কিন্তু স্বাদ আবার অন্যরকম হয়ে যাবে। যে তরকারি যেরকমভাবে দিলে হয় সে তরকারি সেরকমভাবে দিলেই কিন্তু রান্নাটা দারুণ হয়। তো আমি এটা দেওয়ার পরে আবারও ভালোভাবে নাড়বো, যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা পুরোপুরি না চলে যায় ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। এবার যে পেস্টটা আমি তৈরি করেছিলাম টমেটো আর ওই কাজু বাদাম, যে ভাজা কাজু বাদামের পেস্ট হয়, এবার সেই পেস্টটাকেই আমি ওর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে। তো তার আগে আমি একটুখানি লবণ অ্যাড করে দিয়েছিলাম, যাতে ভালোভাবে সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম ক্যাপসিকামগুলো যাতে একটু নরম নরম হয়ে যায় তার জন্য। এবার দেখো ওই যে মশলাটা আমি রেডি করেছিলাম, মশলা বলতে ওই টমেটো আর ওটা, সেটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে তার মধ্যে আমি লবণ অ্যাড করে দিলাম। আর পরিমাণ মতন দিতে হবে একটু চিনি, স্বাদ মতন, খুব অল্প দিলেই হবে, কারণ যেহেতু টমেটোটা অতটা পড়েছে এবার টক মিষ্টির স্বাদটা কিন্তু ব্যালেন্স করে দিতে হবে, তাহলেই কিন্তু সুস্বাদু এবং দারুণ 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 হয়। যাই হোক, এবার দেখো আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে একটুখানি নাড়াবো। তার মধ্যে হলুদ গুঁড়োর পরিমাণটা ওই 1.5 চামচ মতন দিয়েছিলাম, যতটা লাগবে গ্রেভি অনুযায়ী ঠিক ততটাই। আর দিয়ে দিয়েছিলাম আমি ধনের গুঁড়ো পরিমাণ মতন, প্রায় 1.5 চামচের একটু বেশি ধনের গুঁড়ো অ্যাড করতে হবে। আর জিরের গুঁড়ো আবার লাগবে না, কারণ জিরে ফোড়ন আর মৌরি ফোড়ন দেওয়া হয়েছিল তাই। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম জাস্ট ফর কালারের জন্য। দেওয়ার পর আমি এগুলোকে ভালোভাবে নাড়তে থাকবো। তো দেখো বেশ সুন্দরভাবে নাড়া কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি ভাজা আলুগুলোকে অ্যাড করে দিয়েছিলাম, কারণ পনির যেহেতু ওইদিকে ফ্লাপি হয়ে আছে, পনিরগুলো বেশি দিয়ে নাড়ানো চাড়ানো যাবে না। আর যেভাবে যে প্রসেসিংয়ে রান্নাগুলো করছি সেভাবেই কিন্তু করতে হবে, এবং রান্নার রেসিপিটা কিন্তু পুরোপুরি দেখতে হবে। দেখো আমার গ্রেভিটাও রেডি হয়ে গেছে, কত সুন্দর থকথকে গ্রেভিটা হয়েছে দেখেছো। এটা কিন্তু রুটি দিয়ে খেতেও বেশ ভালো লাগবে। আমি ভাত রুটি দুটো দিয়েই খেয়েছিলাম, দারুণ হয়েছিল। নিরামিষের দিন কিন্তু বেশ ভালো লাগে এরকম রান্না খেতে, তাই না?
এবার কিন্তু ওর মধ্যে আমি পনিরগুলোকেও অ্যাড করে দিয়ে দেবো, কারণ পনিরগুলো দেওয়ার সময় এবার হয়ে এসছে। তো দেখো আমার কিন্তু রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরা পারলে একবার ট্রাই করে দেখতে পারো, আর যারা করেছো তারা তো জানোই খেতে কত সুন্দর লাগবে। এবার আমি কিন্তু জল দিয়ে দেবো, একটু জল সামান্য পরিমাণে গরম জল দিয়ে পনিরগুলোকে দিয়ে দিলাম। কারণ পনিরগুলো কতটা ফুলে ফুলে গেছে দেখেছো, কারণ নুন জলের মধ্যে দিলে না পনিরগুলো ভেঙেও যায় না এবং টেস্টও অনবদ্য হয়। আমি যখন পনির করি ওরকম হালকা ভেজে নুন জলের মধ্যেই দিয়ে দিই। তো এবার একটু হালকাভাবে ফুটতে দেবো যতক্ষণ না পর্যন্ত পনিরের ভিতরে সমস্ত মশলাগুলো না যাচ্ছে বা আলুগুলো প্রপারলি সেদ্ধ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো আমার কিন্তু রান্নাটা বেশ সুন্দরভাবে হয়ে এসছে, কিন্তু সব কিছুই সুন্দর মিক্সিং হয়ে গেছে। এবার উপর থেকে ছড়িয়ে দিতে হবে একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য ঘি, ব্যাস রেডি।